এই পরোটাগুলো একবার খাওয়ার পর একটা কথাই বলবে, আগে কেন বানাইনি। আজকে আমি তোমাদের সঙ্গে আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একদমই নতুন ধরনের, নতুন স্বাদের এইরকম ফুলকো পরোটা রেসিপি শেয়ার করব। আমার টিপসগুলো যদি ফলো করো, প্রত্যেকটি পরোটা এভাবেই ফুলে উঠবে। তো পরোটাগুলো তৈরি করার জন্য আমি নিয়েছি 4টি ছোট সাইজের নতুন আলু, 4 টুকরো ফুলকপি আর 10-12টির মতো মটরশুঁটি। মটরশুঁটির খোসাটা না ছাড়িয়ে এইভাবেই সেদ্ধ করে নেব। সেদ্ধ করে নেওয়ার জন্য একটা প্রেসার কুকার চুলার উপর বসিয়ে দিয়েছি। তাতে ফুলকপি, আলু আর দিয়েছি মটরশুঁটি, আর 2 গ্লাস মতো জল অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে, মানে 1 চামচ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, আর 2টি সিটি দিয়ে নিতে হবে। মিডিয়াম আঁচে 2টো সিটি দিয়ে নিয়েছি। এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এইভাবে। ততক্ষণে আটাটা মেখে নিতে হবে। আমি এখানে গমের আটা নিয়েছি। তোমরা চাইলে পরোটাগুলো ময়দা দিয়েও বানাতে পারো, কিন্তু আটা দিয়ে বানালে সবচেয়ে ভালো হবে, একটা পরোটাও ফেটে যাবে না। আমি এখানে যতটুকু আটা নিয়েছি তাতে বড় সাইজের 4টি পরোটা তৈরি করা যাবে। আটার মধ্যে অল্প একটু নুন আর 2 চামচ মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। আটার মধ্যে তেলের পরিমাণ বেশি হলে পরোটাগুলো বেশি পরিমাণে খাস্তা হবে, আর তেলের পরিমাণ কম হলে পরোটাগুলো একটু নরম হবে। আমি এখানে তেলের পরিমাণটা একটু কমই রেখেছি, নরম করে পরোটাগুলো তৈরি করব। তাই অল্প অল্প জল দিয়ে এরকম একটা নরম ডো বানিয়ে নিতে হবে। ডো যদি এইরকম নরম হয় তাহলে যতই পুর ভরো না কেন একটা পরোটাও ফেটে যাবে না। কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ততক্ষণে আলু ও মটরশুঁটির খোসাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কত সহজে মটরশুঁটির খোসাগুলো আলাদা হয়ে গেল। এবার আলুর খোসাগুলোও পরিষ্কার করে নেব। 2টো সিটি দিলেই খুব সুন্দরভাবে সমস্ত কিছুই সেদ্ধ হয়ে যাবে। যখনই পরোটা তৈরি করবে এইভাবে ছোট আলু দিয়ে তৈরি করবে, তাহলে পরোটাগুলো খেতে খুবই ভালো হয়। তো এখন আমি হালকা করে একটু ম্যাশ করে নিলাম। চুলোর উপর একটা কড়াই নিয়েছি, 1 চামচ মতো সর্ষের তেল দিয়েছি। তেলে গোটা জিরে দিয়ে দিলাম 1/2 চামচ, আর সামান্য পরিমাণে হিং, 1 চামচ আদা কুচি, 1 চামচ লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে লালচে হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। চুলোর আঁচ কম রেখে 1 মিনিট সময় ধরে আমি ভেজে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচের একটু কম ধনে গুঁড়ো, 1/2 চামচ মতো জিরে গুঁড়ো অ্যাড করে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। যখন এইরকম তেল ছেড়ে দেবে মশলা থেকে, ম্যাশ করে রাখা আলু, ফুলকপি, মটরশুঁটি অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সমস্ত কিছু খুব ভালো করে ম্যাশ করেও নিতে হবে। ঠিক এইরকম একটা ডোয়ের মতো করে রেডি করে নিতে হবে। কোনো কিছুই গোটা থাকলে হবে না। খুব ভালো করে একদম স্মুথভাবে ম্যাশটা করে নেবে। এবার স্বাদ মতো নুন অ্যাড করেছি, আর অল্প একটু গরম মশলা অ্যাড করেছি। তারপর খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলোর আঁচ হাই রেখে 1-2 মিনিট এইভাবে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে নিতে হবে। এই মিশ্রণটা ঠান্ডা করে নেওয়ার জন্য একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। ঠান্ডা হওয়ার পর অনেক বেশি শক্ত হয়ে যাবে। মিশ্রণটা রেডি করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকুই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আটার ডোটা একদম পারফেক্ট হয়েছে। তো এবার আমি এই আটার ডো থেকে 4টি বড় সাইজের লেচি কেটে নিচ্ছি। রুটির লেচি কাটি তার থেকে একটু বড় সাইজ করে লেচিগুলো কেটে নিতে হবে। এরপর লেচিগুলো অল্প করে একটু আটা মাখিয়ে নিতে হবে। তারপর একটা বাটির মতো করে বানিয়ে নিতে হবে। উপরের সাইডগুলো একটু পাতলা করে বানাবে, তাহলে যখন আমরা পরোটাটা বানাবো তখন উপরের লেয়ারটা খেতে একদমই বাজে লাগবে না। মানে অনেক সময় আটা আটা মনে হয়, সেটা মনে হবে না। এইভাবে একদম ঠেসে ঠেসে পুরটা ভরে দেবে, যতটা ইচ্ছা, যতটাই ভরো না কেন একটাও মানে পরোটা ফাটবে না। তারপর আমি যেভাবে সাইডগুলো একসঙ্গে নিয়ে মুখটাকে বন্ধ করে দিচ্ছি, ঠিক সেইভাবেই বন্ধ করে দিতে হবে। আর এইভাবে সব লেচিগুলোকে পুর ভরে রেডি করে নিতে হবে। তারপর আবারও অল্প করে একটু আটা মাখিয়ে নিতে হবে। এই সময় একদম অল্প করে আটাটা মাখাবে, তারপর এইভাবে আলতো হাতে বেলে নেবে। একদম যতটা বড় করার ইচ্ছা ততটা বড় করে বেলে নেবে। আমি খুব বেশি মোটা রাখিনি, পরোটা খুব বেশি মোটা রাখলে আবার খেতে ভালো লাগে না। আমি রুটির থেকে সামান্য একটু মোটা রেখেছি। দেখতে পাচ্ছ তবু কিন্তু পুরটা বেরিয়ে আসেনি, একদম পারফেক্ট হয়েছে। এবার এই পরোটাগুলো ভেজে নেব। তাই চুলোর উপর একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি। চুলোর আঁচ মিডিয়ামে রেখেছি। দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর পরোটাটা অ্যাড করেছি। 1 মিনিট মতো একটা সাইড হতে দিয়েছি। তারপর অন্য সাইডটাও আবারও 1 মিনিট হতে দিয়েছি। এইভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর আবারও 1 চামচ মতো তেল দিয়ে চুলোর আঁচটা হাই করে দিতে হবে, তাহলে একদম বেলুনের মতো ফুলে উঠবে। পরোটাগুলো সেঁকার প্রথমেই তাওয়ার মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিলে খুব সুন্দরভাবে পরোটাগুলো কিন্তু ফুলে ওঠে। তো এই ট্রিক্স আর টিপসগুলো যদি ফলো করো, তোমরাও একদম পারফেক্ট পরোটা বাড়িতে তৈরি করে নিতে পারবে। দোকানে আর কোনো সময় কিনে খাবে না, ঘরেই যদি এত সুন্দর পরোটা নিজেই তৈরি করে নিতে পারো।
একদম পারফেক্ট হয়েছে। সব পরোটাগুলো আমার রেডি হয়ে গেছে। তো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা পরোটা এইরকমভাবেই ফুলেছে আর সেই রকম দারুণ টেস্টি খেতে। আশা করছি আজকের এই নতুন স্বাদের নতুন ধরনের পরোটার রেসিপিটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য। তো তোমাদের আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। পুরটা দেখো একদম চারিদিকে কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে আর একদমই এটা আটা আটা মনে হয় না, মানে এক জায়গায় ডোটা আছে এরকম মনে হবে না। তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে।